মাঠ জুড়ে তখন উপচে পড়া ভিড়, টানটান উত্তেজনার দর্শনার্থীদের তুমুল করতালিতে মুখরিত চারপাশ। এমনই এক আনন্দ ঘন পরিবেশে 12 হাই স্কুল প্রাঙ্গণে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল কুমারগ্রাম আলিপুরদুয়ার টু প্রেস ক্লাবের পরিচালনায় তৃতীয় বর্ষের এক দিবসীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট। নারী শক্তিকে উদযাপিত করতে এবং গ্রামীণ খেলাধুলাকে নতুন প্রাণ দিতে আয়োজিত এই বর্ণাঢ্য প্রতিযোগিতার সূচনা হয় জাতীয় পতাকা ও প্রেস ক্লাবের পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। মাঠে কামাখাগুড়ি স্পোর্টস একাডেমি, NKS গার্লস ফুটবল টিম, রায়ডাক চাবাগানের লঙ্কাপাড়া আদিবাসী কুরু ক্লাব এবং ফোস্কারডাঙ্গার শব্দ জীবনদীপ ফুটবল একাডেমি, এই চার শক্তিশালী দলের চোখ ধাঁধানো লড়াই দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। হাড্ডাহাড্ডি ম্যাচগুলোর শেষে ফাইনালে মুখোমুখি হয় লঙ্কাপাড়া আদিবাসী কুরু ক্লাব ও শব্দ জীবনদীপ ফুটবল একাডেমি, যেখানে লঙ্কাপাড়াকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপের কাঙ্ক্ষিত মুকুট ছিনিয়ে নেয় ফোস্কারডাঙ্গার অদম্য মেয়েরা। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওরাও বিজয়ী ও বিজিত দলের হাতে সম্মানজনক ট্রফি তুলে দেন এবং খেলোয়াড়দের অনবদ্য ক্রীড়া শৈলীর ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি কুমারগ্রামের বিডিও সন্দীপ ধারা, প্রবীণ সাংবাদিক রমেন দে ও দীপক কুমার বিশ্বাসের মতো গুণীজনদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও মহিমান্বিত করে তোলে। সফল এই টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ফুটবল প্রেমীদের অভূতপূর্ব উন্মাদনায় উচ্ছ্বসিত প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল সরকার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। ইউবি লাইভের পক্ষ থেকে আমাদের সমস্ত প্রিয় দর্শক ও খেলা প্রেমী বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আপনাদের এই অকৃত্রিম সমর্থন ও আগের ভিডিওগুলোতে দেওয়া ভালোবাসা আমাদের প্রতিনিয়ত অনুপ্রেরণা যোগায়। আশা করি আপনারা এভাবেই সবসময় আমাদের সঙ্গে থাকবেন, যাতে কুমারগ্রাম আলিপুরদুয়ার টু প্রেস ক্লাবের মতো প্রতিভাবান সংগঠন ও আমাদের স্থানীয় খেলাধুলা আরও অনেক দূর এগিয়ে যেতে পারে এবং আগামী দিনেও আমরা আপনাদের সামনে এমন সব চমৎকার মুহূর্ত তুলে ধরতে পারি। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন। পাশাপাশি 13 নম্বর প্লেয়ার কামাখাগুড়ি ডিফেন্সে अभी बड़ बात से मैं के जीत बार 5000 तो राणा सुल्तान में कितना कितना 3000 दी दो हां এটা চলে হাততালি মন্ত্রী মহোদয়ের জন্য। এবারে উপস্থিত আরো সমস্ত সদস্য, সেক্রেটারি, প্রেসিডেন্ট, মঞ্চ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্লেয়াররা এবং যারা আনন্দ উৎসব খেলা উপভোগ করছেন সবাইকে অভিনন্দন জানিয়ে 2-4টি কথা বলতে চাইছি। আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম প্রথম মহিলা ফুটবল খেলা 12 হয়েছিল, তো দুটো দল, তো সেই দুটো খেলা দেখবে তার জন্য আমাদের সামনে বাউন্ডারিও ছিল না, টিনের বেড়া করে দেওয়া হয়েছিল, ঢেকে দেওয়া হয়েছিল, টিকিট সম্ভবত 2 টাকা না 20 টাকা করে কাটা হয়েছিল। মানে কি জিনিস, মহিলারা যে আদৌ ফুটবল খেলতে পারে বা তারা যে দৌড়াদৌড়ি করতে পারে সেটাই আমাদের জানা ছিল না। তো সেটাই প্রথমবার, আর সেটা নিয়ে সে সবাই লুকিয়ে ঠুকিয়ে ফুটো দিয়েও দেখছে যে কি হয়, দেখি মহিলা ফুটবল কেমন খেলে। তো কুমারগ্রামের সেটাই প্রথম ছিল। তো আজকে গুটি গুটি করে কুমারগ্রাম অনেক দূর চলে গেছে, আলিপুরদুয়ার অনেক দূর এগিয়ে গেছে। আজকেই দেখছেন আমরা প্রায় সব জায়গায় আমাদের মেয়েদেরকে তাদের খেলা কিন্তু আমরা দেখছি, বিভিন্ন জায়গায় ক্লাবগুলো গড়ে উঠেছে। আশা করি তাদের এই যে উৎসাহ সেটা এই সরকার আরো বাড়াবে। আমরা চেষ্টা করব তাদের সমস্ত ধরনের সুযোগ সুবিধা প্রোভাইড করানোর। আমার সামনে যে প্লেয়াররা আছেন, যারা আছে খেলছে, তাদের উদ্দেশ্যেও বলছি যে তোমাদের মধ্যে থেকে যদি উৎসাহ থাকে, তোমরা যদি কোনোভাবে সেন্ট্রাল লেভেলে বা কলকাতা বা কোথাও সুযোগ পাও খেলা বা তোমাদের দল থেকে সুযোগ পাও, আমরা অবশ্যই আমাদের সবাই তোমাদের সাহায্য করবে। আমি নিজেও তোমাদের পাশে থাকবো, কোনো ধরনের কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। আমরা চাই, আমাদের সরকার চায়
শুধুমাত্র ফুটবল খেলা নয়, সমস্ত খেলার উন্নয়ন হোক, শুধুমাত্র ছেলেদের খেলার উন্নয়ন নয়, মেয়েরাও যেন সমানভাবে অংশগ্রহণ করে তাদের সুযোগ দেওয়া হয়। আমরা বলতে লজ্জা লাগে, গত কয়েক বছরে আমাদের বাংলার থেকে পার্টিসিপেন্ট বিভিন্ন খেলা প্রায় শূন্যর পর্যায়ে চলে গেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের ভিতরে সরকারি জায়গায় রাজনৈতিক অনেক হস্তক্ষেপ আমরা দেখেছি, সেই জায়গাটায় আসবে না। একটু সময় দেওয়া হোক, আশা করি আস্তে 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 আমাদের ছেলেমেয়েরা যেভাবে করে চেষ্টা করছিল সরকার তাদের পাশে দাঁড়াবে, এইটুকু আমি বলতে চাইছি। আমি চাই এই কুমারগ্রাম সমেত আলিপুরদুয়ারের উন্নয়ন হোক। ইতিমধ্যে আমরা কামাখ্যাগুড়িতে একটা স্টেডিয়ামের সেনশন পেয়ে গেছি, সেখানে প্রায় 2 কোটি টাকার কাজ কামাখ্যাগুড়িতে হবে। একইভাবে আমাদের বারোবিশাতেও আরেকটা স্টেডিয়ামের প্রপোজাল চলে এসছে, আগামী কিছুদিনের মধ্যে সেটাও আমরা স্যাংশন করিয়ে দেব। এরপরে বাগানে জয়ন্তীতে একটা বড় মাঠ আছে, বাগানে লাগায়, সেখানেও একটা স্টেডিয়ামের প্রপোজাল আছে, কিছুদিনের মধ্যে সেটাও করে দেব। পরপর 3খানা স্টেডিয়াম আমাদের কুমারগ্রাম পাবে। এটা শুধুমাত্র একটা ইন্ডিকেশন যে কুমারগ্রাম আস্তে আস্তে এই সরকার খেলার দিকে ঝুঁকছে এবং তাদের উৎসাহিত করছে। আমাদের আরেকটু মাত্র 2.5-3 মাস হয়েছে, কিছু সময় দেওয়া হোক, আমরা পুরো কুমারগ্রাম আলিপুরটাই কিন্তু পাল্টেই ছাড়বো এবং আমূল পাল্টে রাখবো। এইটুকুই বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার।